উন্নয়নের পরিবর্তে বন্ধ হয়ে গেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের দুটি রেল স্টেশন। কৃষি, ব্যবসা, শিক্ষার ক্ষেত্রে অবদান রাখা রেল স্টেশনগুলো বন্ধ থাকায় বিপাকে পড়েছেন এ অঞ্চলের মানুষেরা। বেশি ভাড়ায় চলতে হচ্ছে যাত্রীদের, পরিবহন খরচ বেড়েছে, কৃষি ও অন্যান্য পণ্য বাজারজাতকরণে। অভিযোগ আছে পরিবহন সিন্ডিকেটের কারণে চালু হচ্ছে না এই স্টেশনগুলো। আর রেল কর্তৃপক্ষ বলছে প্রয়োজনীয়তা বিবেচনা করে স্টেশন চালুর উদ্যোগ নেওয়া হবে। একসময় যেখানে ছিল মানুষের ভিড়ে সরগরম, আজ সেখানে শুনশান নীরবতা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও সোহাগী রেল স্টেশন আছে শুধু নামেই। স্টেশনের অব্যবহৃত অবকাঠামো, ময়লার স্তূপ আর গরু ছাগলে বাঁধা প্ল্যাটফর্মে থামে না ট্রেন, নেই কাউন্টার থেকে টিকিট কেটে ট্রেনে ওঠার তাড়াহুড়ো, সবই হারিয়ে গেছে কালের গর্ভে। করোনাকালীন সময়ে বন্ধ হয়ে যায় ঈশ্বরগঞ্জ এবং সোহাগী রেল স্টেশন ও 3টি ট্রেন। স্টেশনকে কেন্দ্র করে জীবিকা ও কম খরচে যাতায়াতের এই মাধ্যম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন এ অঞ্চলের মানুষেরা। করোনার সময় থেকে আমাদের এই রেল বন্ধ করা হয়েছে, ট্রেনগুলাই 6টার উপরে ট্রেন চলতো। এই যে স্টেশনটা করা, এই স্টেশনের মধ্যে 3জন মাস্টার ছিল, 6 জন এটা সহকারী ছিল, 4 জন পোস্টম্যান, 2 জন ফুটার। আজকে এই রেলটা, এই স্টেশনটা আমাদের অকিছু। সেখান থেকে ভৈরব পর্যন্ত আমাদের যে লোকাল ট্রেনগুলো, যেটি জরুরি প্রয়োজন, লোকাল ট্রেন ছিল, এই লোকাল ট্রেনগুলো এখন এই লাইনের নাই। আর এই লাইন দুর্বল, ওই লাইনগুলা লড়ে এই প্রশাসনগুলো আগিয়ে কই এই দিব সেই দিব, ট্রেনগুলা দিব, কিছুই দেয় না। আমি কিশোরগঞ্জ যাবো, এখন সকাল থেকে বসে আছি, এখন কোন ট্রেন নাই। দিক দিয়ে গেছি ভৈরব লাগাত, আবার লগে লগে আরেক ট্রেন দিয়ে পিছিয়ে পিছিয়ে আসছি। কিন্তু এখন দেখা যায় যে সারাদিনে যে একটা ট্রেন বিজয় আইয়ে বিজয় আবার আমাদের স্টেশনে কারই না, ডাইরেক্ট যা একবার আরেকবার আইলাতি। কষ্ট লাগতেছে না এই গরমের মধ্যে, টিহা তাহলে তো গেলাম আছে। এই রোডের গাড়ি বন্ধ, দিনে রাতের গাড়ি চলছে হরদম। আর আমরা হজা করতে দোকানদারি করছি, এখন আর বন্ধ। আমরা কলেজে পড়ি, ময়মনসিংহ শহরে যাইতে হয়, তো বাস দেয়া সিএনজি দিয়ে যাইতে হয়, ভাড়া লাগে বেশি, 60-70 টাকা ভাড়া লাগে। তো আমাদের দুই ট্রেন দিয়ে দিক দিয়ে চালু থাকতো তাহলে আর কি সুবিধা হইতো। তো গাড়ি দিয়ে গেলে এটা রাইট ফিক্স হয়ে যায়, সময় মতো যাইতে পারি না। ট্রেনটা যদি থাকে তাহলে আমরা সময় মতো আর কি। রেল স্টেশন বন্ধ থাকায় বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদিত ফসল ও অন্যান্য পণ্য স্থানান্তরে বেড়েছে পরিবহন খরচ, দেরিতে সরবরাহে নষ্ট হচ্ছে মালামাল। প্রতিদিনই আমরা কাঁচামাল সময় কিনতাম, কিন্তু আমরা নিয়ে যাই। তারপরে এখন তো ওই যে ট্রাকে নিতে হয়, অনেক সময় ঠিক মতো খোঁজা ট্রাক পাই না। তো আমরা ট্রেনে হলে সুবিধা হইতো সব। আমরা গাড়ি দিতে অনেক সমস্যা হইতেছে, একটা ট্রেন কোনোদিন আইয়ে কোনোদিন আইয়ে না, 2-3 দিন পরে পরে এই যে আমরা মালগুলো আগে দিতে হয়। ট্রেনে তো আমরা বহুত ইনকাম দিছি। সারা দিন ব্যাপী এখানে কর্মযোগ্য ছিল, ধান নামতো, চাল আসতো, গম নামতো। আজকে এখানে টোটালটাই বন্ধ হয়ে গেছে। না, আমরা যেটা দেখছি যে হিউজ পরিমাণ লোকজন এখানে কর্মসংস্থান ছিল, আজকে সবাই বেকার। রেল স্টেশন বন্ধ হয়ে গেছে পুরা বাস সিন্ডিকেটের কারণে। আজকে এখানে এই রুটে ময়মনসিংহ এবং ভৈরব সেকশনে সবচেয়ে অবহেলিত এটা। এখানে একটা ট্রেন সারাদিনে চলাচল করে, কখন যায় কখন আসে আমরা নিজেরা কেউই জানি না। এই অথচ এখান থেকে চট্টগ্রাম যাওয়া যায়, ভৈরব যাওয়া যায়, সিলেট যাওয়া যায়, কোনো ট্রেন নেই। মানে একবারে পুরো অবহেলিত। যে অন্ধকার হয়ে থাকে এই থেকে পয়েন্ট থেকে এই পর্যন্ত কোনো পয়েন্টও ঠিক নাই এখানে। এখন দেখা গেছে যে মাদক সেবীরা থাকে বা এই সেই থাকে, আসে দূরের থেকে। এলাকাবাসী আর কত দেখবে? এলাকাবাসীরা কত শাসন করবে? এটা এলাকাবাসীরা শাসন করতে গেলে দেখা গেছে যে এলাকাবাসীর উপরে অত্যাচার আসে। এদিকে রেল বিভাগ বলছে বন্ধ থাকা রেল স্টেশনগুলোর জনবল ও প্রয়োজনীয়তা বিবেচনা করে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। একটা স্টেশন চালু করতে হলে কিছু ফ্যাসিলিটির দরকার হয়। এখানে স্টেশন মাস্টার, পয়েন্টসম্যান, তারপরে হচ্ছে যে সিগন্যালিং এর স্টাফ, কিছু স্টাফের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে আমাদের রেলের স্টেশন মাস্টারের স্বল্পতা আছে, পয়েন্টসম্যান বা টেকনিক্যাল কিছু পার্সনের স্বল্পতা থাকার কারণে এই সময় এগুলো চালু করা সম্ভব হয় না। তারপরও মানে প্রয়োজনীয়তার ভিত্তিতে আমাদের উন্নয়ন কর্তৃপক্ষ মাঝে মাঝে চালু করার উদ্যোগ নিচ্ছে। শুধু আশ্বাস নয়, উন্নত অবকাঠামো ও রেল যোগাযোগ সহজ করতে উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ঈশ্বরগঞ্জবাসীর। মোহাম্মদ আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।